গত রাত্রে তুমি যদি রিয়াল মাদ্রিদ এবং সেলসবার্গের চ্যাম্পিয়ন লিগের ম্যাচ মিস করে যাও তাহলে তুমি অনেক কিছু মিস করে গেছো। যেখানে তুমি ফার্স্টে দেখতে পাবা বেলিংহামের অ্যাসিস্ট থেকে রদ্রিগোর একটা ক্লিনিক্যাল ফিনিশ। দেন এর কিছুক্ষণ পরে ভাই বেলিংহাম যেমন অ্যাসিস্ট করছে তেমন ফিনিশিং করছে রদ্রিগো গোয়েস। জাস্ট পাগলা 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 অ্যাসিস্টটা ছিল ব্যাকিল থেকে ভাই। জাস্ট কম্বিনেশন, এই দুজনের কানেকশন দেখে আমি অবাক। আর রদ্রিগোর ফিনিশিংটা ভাই চোখে লাগার মতো। এর কিছুক্ষণ পরে আমাদের এমবাপ্পে একটা গোল করে। এখানে কি সেলসবার্গের গোলকিপারের ভুল বলবো না এমবাপ্পের ক্রিয়েটিভিটি বলবো, এই জিনিসটাই বুঝতে পারতেছি না এই গোলটার পরে। দেন এর কিছুক্ষণ পরে মদ্রিজের পাস থেকে ভাই ভিনিসিয়াস জুনিয়র যে কাজটা করছে ভাই, ভাই এটা রিয়াল মাদ্রিদের মেন ম্যান, এটা তোমাকে মানতে হবে। ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদের মেন ম্যান, এটা তোমাকে মানতে হবে। যে গোলটা করছে ভাই, যে শুটটা ছিল, শুটের যে পাওয়ারটা ছিল আউটস্ট্যান্ডিং। এবং এবং তার কিছুক্ষণ পরে ৭৭তম মিনিটে ভাই কর্তোয়া থেকে আমাদের মদ্রিজ থেকে রাহুল অ্যাসেন্সিও থেকে গুলার থেকে ব্রাহিম থেকে বালভার্দে, দেন ভিনিসিয়াস কাটব্যাক করে এবং জাস্ট ক্রেজি ফিনিশিং, মানে পুরো টিম ওয়ার্ক গোল। 5-1 আমরা ম্যাচটা উইন করছি। সেলসবার্গ একটা গোল দিছে, গোলটা বলিটেক গোল ছিল এবং আউটস্ট্যান্ডিং একটা গোল ছিল, ওইটা বলতে হবে। কিন্তু ভাই তুমি যদি স্কোর লাইনের দিকে তাকাও তাহলে তুমি দেখতে পাবে 5-1। আর এই 5-1 স্কোর লাইনটা আমি ম্যাচের আগে মোটামুটি প্রেডিক্ট করে ফেলছি, যেহেতু আমরা দেখতে পাইছি আমাদের রাইট ব্যাকে বালভার্দে এবং সেন্টার ব্যাকে রাহুল অ্যাসেন্সিও, মিডের মধ্যে সেভিয়াসের সাথে মদ্রিজ, আর বেলিংহাম তো আসছেই ভাই। গত রাতে ডাবল অ্যাসিস্ট করছে বস ভাই। বস কিছুক্ষণ দেখবা যে মাঝখানে, কিছুক্ষণ থার্ডে, কিছুক্ষণ হচ্ছে নিজেদের বক্সে, মানে জাস্ট একজন ক্রেজি প্লেয়ার রিয়াল মাদ্রিদে। গত রাতে ভিনিসিয়াসকে একটা হলুদ কার্ড দেওয়া হয়েছে বক্সের ভিতরে ডাইভ নেওয়ার জন্য। এই হলুদ কার্ডটা না দিলেও পারতো রেফারি, কারণ এটা অনেক আর্লি দেওয়া হয়েছে। আর এই হলুদ কার্ডটার কারণে কিন্তু ভিনিসিয়াস নেক্সট চ্যাম্পিয়ন লিগ ম্যাচ মিস করবে, এটা আনফেয়ার হয়েছে। আর গত ম্যাচে যদি তোমাকে কোনো প্লেয়ারকে পিক করতে হয় ম্যাচ থেকে, আমি তো অবশ্যই পিক করবো রদ্রিগো গোয়েসকে। কারণ হচ্ছে তুমি দেখো, যখন দলের প্রয়োজন ছিল তখনই গোল বের করে দিয়েছিল রদ্রিগো গোয়েস, এবং দুইটা গোলই আউটস্ট্যান্ডিং ফিনিশিং ছিল। বিশেষ করে সেকেন্ড গোলটা তো জাস্ট ক্রেজি একটা গোল ছিল। এখন ম্যান অফ দ্য ম্যাচ ভিনিসিয়াস জুনিয়র ছিল, কারণ ভিনিসিয়াস জুনিয়রের গোল দুইটাও কিন্তু তুমি ফেলে দিতে পারবে না, আউটস্ট্যান্ডিং গোল ছিল। ইভেন বলতে পারো যে অনেক বেটার গোল ছিল। বাট তুমি যদি ম্যাচের পয়েন্ট চিন্তা করো, সেক্ষেত্রে রদ্রিগোর যে টাইমিংটা ছিল গোলের, ওই জিনিসটা খুবই ক্রুশাল মোমেন্ট ছিল এবং ওইটা প্রয়োজন ছিল রিয়াল মাদ্রিদের। আর ওভারঅল যদি গতকালকে তুমি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দিকে তাকাও তাহলে পজিটিভ ছিল ম্যাচটা আমাদের কাছে। ডিফেন্সে আমরা নতুন মুখ দেখতে পাইছি লাস্ট টাইমে, এবং আমাদের ইনজুরি থেকে আসা আলাবাকেও আমরা দেখতে পাইছি ম্যাচের মধ্যে, এবং আড্ডাগুলো লাস্ট টাইমে নেমে ভালো একটা অ্যাপ্রোচ দেখাইছে। যদিও অ্যান্ড্রিককে নামানো হয়েছে, অ্যান্ড্রিক তেমন কোনো সুযোগ পায়নি। বাট ওভারঅল যদি চিন্তা করো, আমরা যেমনটা চাই রিয়াল মাদ্রিদে প্লেয়ার অনুযায়ী যেমনটা ম্যাচ চাই, এমন একটা ম্যাচ গতকালকে খেলা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে। এবং কার্লো আনচেলত্তি গতকালকে কিছু ভালো ডিসিশন নিচ্ছে, যে ডিসিশন গুলো আমার খুব বেশি ভালো লাগছে। আমি বলবো যে এইভাবে যদি রিয়াল মাদ্রিদ পরের ম্যাচগুলো খেলে তাহলে ভাই অবভিয়াসলি রিয়াল মাদ্রিদ তাদের পুরনো ফর্মে বা পুরনো রূপে ফিরে আসতেছে, এবং চ্যাম্পিয়ন লিগ যে আমাদের লিগ ওইটা বুঝাইতেছে অলরেডি, এবং সামনে আরো ভালো করে বুঝাবে। আর সব মিলে আসসালামু আলাইকুম।